আজকের আলোচ্য টপিক হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে নিড শব্দের ব্যবহার। নিড, আমরা আজকে এই সেমি মডাল হিসাবে এই নিডকে আলোচনা করব। তো প্রথমে একটু বুঝে নেওয়া যাক নিড আসলে সেমি মডাল বলতে আমরা বলতে চাচ্ছি নিড দুই ধরনের ভার্ব হিসাবে কাজ করবে। একটা হচ্ছে সরাসরি মেইন ভার্ব হিসাবে কাজ করবে, আবার কোনো কোনো সেন্টেন্সে সেটা অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে, মানে মডাল অক্সিলারি হিসাবে কাজ করবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে সেমি মডাল। একদিকে সে মডালের ন্যায় কাজ করে, আরেকদিকে সে মেইন ভার্বের ন্যায় কাজ করে। দ্যাটস ওয়াই আমরা এই ভাবটাকে বলি হচ্ছে সেমি মডাল। তো আসেন সেমি মডাল এই নিডের ব্যবহার আমরা একটু একটু করে আলোচনায় আগাই। আচ্ছা, প্রথমে আমরা দেখব নিড যখন মেইন ভার্ব হিসাবে কাজ করবে। যখন এই নিড শব্দটা মেইন ভার্ব হিসাবে কাজ করবে তখন কি কি রুলস আছে আমরা একটু সেগুলো দেখি। তো প্রত্যেকটা রুলসই আমার এখানে একটা একটা করে দেখব, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনাকে একটু বুঝে আলোচনা করছি আমরা। নিডের অনেকগুলো ইউজেস আছে। তো প্রথমেই এক নম্বর ব্যবহারটা দেখেন। এক নম্বর ব্যবহার হচ্ছে প্রয়োজন বোঝাতে। প্রয়োজন বোঝাতে ব্যক্তিবাচক সাবজেক্ট প্লাস নিড প্লাস অবজেক্ট বসে। তার মানে হচ্ছে আমরা প্রথম ব্যবহারটা পেলাম, নিডের বাংলাটা হচ্ছে প্রয়োজন। নিডের বাংলাটা কি? প্রয়োজন। প্রথম ব্যবহারটা হচ্ছে নিডের বাংলা প্রয়োজন। যারা খাতা কলম নিয়ে ক্লাস করেন এটা একটু 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 করে লিখবেন। তাহলে প্রয়োজন বোঝাতে ব্যক্তিবাচক সাবজেক্ট প্লাস নিড প্লাস অবজেক্ট বসে। আচ্ছা, তারপর বলছে যেমন একটা উদাহরণ, ইউ নিড এ বুক, তোমার একটা বই প্রয়োজন, তাই না? আচ্ছা, তারপরে দেখেন পরেরটা বলছে বি নাম্বার, নিড মেইন ভার্বের পর সাধারণত 2 প্লাস ভি1 বসতে পারে। তার মানে আমরা নিডের পরে প্রথমত দেখলাম নিড প্লাস অবজেক্ট, মানে নিড প্লাস অবজেক্ট, তারপরে দেখলাম নিড প্লাস ইনফিনিটিভ। তার মানে নিডের পরে দুই রকমই ব্যবহার করতে পারি আমরা। নিডের পরে নিড প্লাস অবজেক্ট থাকতে পারে, নিড প্লাস 2 প্লাস ভি1 থাকতে পারে, নিড প্লাস ভার প্লাস আইএনজি থাকতে পারে, তারপরে নিড প্লাস 2বি প্লাস ভি3 থাকতে পারে। মানে আসলে নিডের পরে অনেক কিছু থাকতে পারে, বাট সেগুলো অর্থগতভাবে এক এক জায়গায় এক এক রকম কাজ করবে। আমরা সেগুলো শুধু অর্থ বোঝার খাতিরে আমরা একটু চেঞ্জ করে করে দেখবো আর কি। এরপর আসেন, এখানে কোনো কাজ করার দরকার বোঝাতে বস্তুবাচক সাবজেক্ট প্লাস নিড প্লাস ভার প্লাস আইএনজি বসে। সো উদাহরণটা একটু দেখি। বলছে কোনো কাজ করা দরকার, ইউর ড্রেস নিডস ক্লিনিং, মানে তোমার ড্রেস পরিষ্কার করা প্রয়োজন, মানে কোনো কাজ করা প্রয়োজন। সো এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টটা যখন বস্তু হচ্ছে তখন নিড ভার্বের পরে ভার প্লাস আইএনজি বসতেছে। এই যে আমরা এখানে যেগুলো বলছিলাম নিডের পরে কি হয়, ভার প্লাস আইএনজি হতে পারে। এই ঘটনাটা কখন বসবে? যখন নিড হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, বস্তুবাচক সাবজেক্ট গ্রহণ করবে, তখন কোনো কাজ করা প্রয়োজন বোঝাতে নিড প্লাস ভার প্লাস আইএনজি বসে, নিড প্লাস ভার প্লাস আইএনজি। আচ্ছা, এটা একটা শিখলাম। আচ্ছা, তারপর আসেন পরেরটা, ডি নাম্বারটা দেখেন। ডি নাম্বার, কোনো কাজ হওয়া দরকার এরূপ বোঝাতে বস্তুবাচক সাবজেক্ট প্লাস নিড প্লাস এই যে নিডের পরে 2বি প্লাস ভি3। এই যে তাহলে আমরা এইটা দেখতেছি, নিড টু বি প্লাস ভি3, নিড টু বি প্লাস ভি3 মানে কোনো কাজ হওয়া দরকার। আর এটা হচ্ছে কোনো কাজ করা দরকার, নিড প্লাস ভার প্লাস আইএনজি। আর এটা হলো কোনো কাজ হওয়া দরকার, তার মানে নিড প্লাস 2বি প্লাস ভি3, নিড প্লাস 2বি প্লাস ভি3। আচ্ছা, দুইটা শিখলাম। আচ্ছা, যেমন এটা হচ্ছে কোনো কাজ হওয়া দরকার বোঝাতে কি, ইউর ড্রেস নিডস টু বি ক্লিনড, এখানে টু বির পরে ভি3 হবে, বি ভার্ব থেকেই বাংলা অর্থটা কি হয়েছে, হওয়া। তার মানে তোমার ড্রেস পরিষ্কার হওয়া দরকার, তোমার ড্রেস পরিষ্কার হওয়া দরকার, তখন আমাদেরকে বলতে হবে ইউর ড্রেস নিডস টু বি ক্লিনড, মানে প্যাসিভ মোডে পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা, আর এইটার বাংলা হচ্ছে কাজ করা দরকার, তার মানে তোমার ড্রেস পরিষ্কার করা দরকার, সেই ক্ষেত্রে ক্লিনিং। আর হওয়া দরকার সেটা হলো টু বি ক্লিনড। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এখন আসেন এখান থেকে কয়েকটা উদাহরণ দেখেন। যেমন এই এক্সাম্পলটা 61 নাম্বারটা বলছে হুইচ আর সেমি মডাল, কোনটা সেমি মডাল। আমরা এখানে হয়তো বলেন আনসার কি হবে, সেমি মডাল কোনটা? সেমি মডাল হচ্ছে এই নিড আর ডেয়ার, এই দুইটা সেমি মডাল। আর এইগুলো সব জেনারেল মডাল, এগুলো সব জেনারেল মডাল। একটাই সেমি মডাল আছে, সেটা হচ্ছে নিড আর ডেয়ার, এই দুইটাকে আমরা সেমি মডাল হিসেবে চিনি। তার মানে এরা নিজেরাই কখনো মেইন ভার্ব, আবার কখনো নিজেরাই
মডাল অক্সিলারি ভার্ব। 62 নাম্বার বলছে দ্য গ্রাস ইজ ভেরি লং। সো উদাহরণটা একটু পড়তে হবে। এখানে বলছে যে দ্য গ্রাস ইজ ভেরি লং, মানে ঘাসগুলো হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে। ইট নিডস, এই ইট বলতে কার কথা বলতেছে? এই ঘাসের কথা বলতেছে। সো এখন এটাকে কি পরিষ্কার করা প্রয়োজন বা পরিষ্কার হওয়া প্রয়োজন, তো সেই অর্থে এখানে দুইটা থিঙ্কিং আছে। একটা হচ্ছে আমরা নিডের আগে যখন বস্তুবাচক সাবজেক্ট পাই তখন এই দুইটা থিম মনে আছে কিনা, একটা হচ্ছে টু বি প্লাস ভি থ্রি হবে, আর নাহলে ভার প্লাস আইএনজি হবে। সো এখন আপনি যেইটা নেন, অপশনে কোনটা আছে? টু বি প্লাস ভি থ্রি নাই, তাহলে ভার প্লাস আইএনজি আছে। সো আনসার হচ্ছে বি নাম্বারটা, আনসার হচ্ছে বি। বুঝতে পারছি সবাই? আচ্ছা দেখেন এরপরে পরের প্রশ্নে যাব আমরা। 63 নাম্বার প্রশ্ন। 63 63 বলেন কি হবে? 63 দিস শার্টস নিড ক্লিন, এই জামাগুলো পরিষ্কার করা দরকার, এই জামাগুলো পরিষ্কার করা দরকার। আছে এখানে আরেকটা থিঙ্কিং, দিস শার্টস এটা কি বস্তুবাচক সাবজেক্ট, তো বস্তুবাচক সাবজেক্টের পরে যদি নিড বসে, ওই নিডের পরে দুইটা থিঙ্কিং ঘটতে পারে। একটা হচ্ছে সরাসরি ভার প্লাস আইএনজি হতে পারে, অথবা টু বি প্লাস ভি থ্রি বসতে পারে, টু বি প্লাস ভি থ্রি বসতে পারে। তাহলে 63 নাম্বারে কোনটা হবে আনসার? টু বি প্লাস ভি থ্রি নাকি সরাসরি ভার প্লাস আইএনজি হবে? অপশনে যে কোনো একটা পাইলেই হচ্ছে। বাংলা তো আপনি যেটা পাবেন সেটাই করতে পারবেন। তাহলে এখানে দেওয়ার মতো একটা অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে ক্লিনিং, মানে হচ্ছে টু বি ভার প্লাস আইএনজি আছে, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি আছে। তাহলে এটা বাংলা কি দাঁড়াচ্ছে? দিস শার্টস নিড ক্লিনিং, মানে হচ্ছে এই জামাগুলো পরিষ্কার করা দরকার, পরিষ্কার করা দরকার। ওকে নেক্সট 64 নাম্বার। 64 নাম্বার 64 আবার একই রকম প্রশ্ন, দিস শুজ নিড। এখন দেখেন আবারও বস্তু সাবজেক্ট, তাহলে আমাদের একটা টার্গেট হচ্ছে যখন কোনো সেন্টেন্সে নিড সাবজেক্টের পজিশনে আসে, ভার্বের পজিশনে আসে, তখন সেখানে বস্তু সাবজেক্ট থাকলে কি রুলসটা হবে, আমরা কিন্তু ওই রুলসটাকে আগে প্রাধান্য দিচ্ছি। বস্তু থাকলে আমরা কি করব? বস্তু সাবজেক্ট থাকলে দুইটা আনসার হতে পারে, হয় টু বি প্লাস ভি থ্রি, না হলে ভার প্লাস আইএনজি, এই দুইটা থিম কাজ করে। আচ্ছা এখন দেখেন তাহলে এটা কি আনসার হবে, এটার কি উত্তর হবে? আপনারা একটু ক্লাসটা শেয়ার করবেন, একই সাথে একটু কমেন্ট করে জানাইতে হবে যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা, কমেন্ট করেও তো জানাইতে হবে। একটু জুম কমাই দেন তো। বলেন তাহলে এই প্রশ্নের আনসার কি হবে? হ্যাঁ দেখেন এখানে বলছে দিস শুজ, এই জুতাগুলো। এখন আপনি এই যে নিড ভার্ব আছে, সো দুইটা অপশন, হয় টু বি প্লাস ভি থ্রি, নাহলে ভার প্লাস আইএনজি। সো এখানে ভার প্লাস আইএনজি আছে, টু বি প্লাস ভি থ্রি নাই। তার মানে হচ্ছে এই জুতাগুলো পরিষ্কার হওয়া মানে ঠিক করা প্রয়োজন বা দরকার, এই জুতাগুলো ঠিক করা দরকার, সেই অর্থে আনসার হচ্ছে এই মেন্ডিং। ওকে নেক্সট, মেন্ড মানে হচ্ছে কোনো কিছু ঠিক করা বা পরিষ্কার করা। 65 নাম্বার, ইয়োর জ্যাকেট ইজ ডার্টি, এইগুলোকে বলা হয় লজিক্যাল কনক্লুশন, মানে লজিক দিচ্ছে। এইখানে বলতেছে ইয়োর জ্যাকেট ইজ ডার্টি, তোমার জ্যাকেট হচ্ছে নোংরা, ভালো কথা। এখন এই যে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? এই জ্যাকেটকে বোঝানো হচ্ছে, তার মানে আবারও বস্তু সাবজেক্ট, বস্তু সাবজেক্ট কিন্তু এখানে ভার প্লাস আইএনজি দিয়ে রাখছে। তো আপনি এখান থেকে কোনটা বসাইতে পারেন? সেই ক্ষেত্রে এই যে শুধু নিড বসাবেন, শুধু নিড, তো শুধু নিড দিয়ে আনসার আছে কয়টা? একটাই, সেটা হচ্ছে এই নিডস। সো আনসারটা হচ্ছে বি নাম্বার, নিডস। আর নিডের সাথে এখানে এস হলো কেন? কারণ এটা তো মেইন ভার্ব, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। এরপর আচ্ছা পরের উদাহরণে যাই আমরা। 66 নাম্বারটা এটা লাগবে না, বাদ দেন। আচ্ছা আমরা পরের রুলসে চলে যাই। মোটামুটি আমাদের রুলসের এক পার্ট শেষ করলাম। তার মানে সাবজেক্ট যখন বস্তু থাকে তখন আমরা কিভাবে আনসার করব সেই একটা পার্ট শেষ করলাম। এখন দেখেন পরে ই নাম্বার রুলসে কি বলছে। ই নাম্বার রুলসে বলছে কোনো প্রয়োজন নেই বোঝাতে না বোধক বাক্যে নিড নট প্লাস ভি ওয়ান বসে। থিম এইগুলাই, কিন্তু শুধু নটটা বসবে, মানে জিনিস এগুলোই, শুধু নটটা প্রয়োজন হবে। হ্যাঁ নট প্রয়োজন হবে।
যেমন এখানে বলছে হি নিড নট গো টু স্কুল, তার স্কুলে যাওয়ার দরকার নাই। এখানে শুধু এইটা এই অবস্থাতে যে কাহিনীটা ঘটবে এটা হলো মডেল হিসাবে কাজ করতেছে, কারণ এখানে নিড একা না, নিডের পরে আরেকটা মেইন ভার্ব আছে, অতএব এইটা হচ্ছে মডেল, মডেল হিসাবে কাজ করছে। আচ্ছা এখানে নিড মডেল, তাই নিডস হবে। আচ্ছা গেল পরেরটা, কোনো কাজ করা প্রয়োজন বোঝাতে ব্যক্তিবাচক সাবজেক্ট নিড প্লাস ভি1। কোনো কাজ করা প্রয়োজন বোঝাতে ব্যক্তিবাচক সাবজেক্ট নিড প্লাস ভি1। যেমন আই নিড রিড দ্য বুক, আমার বইটি পড়া প্রয়োজন। এইখানে কিন্তু আবারও নিড হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে মডেল অক্সিলারি ভার্ব, আর রিড হচ্ছে মেইন ভার্ব। তার মানে এইখানে কিন্তু নিড একা না, নিড হচ্ছে মডেল হিসাবে কাজ করছে, আর রিড হচ্ছে মেইন ভার্ব হিসাবে কাজ করছে। তাহলে আমরা এখন যেটা দেখতেছি, আগে দেখছিলাম হচ্ছে নিড যখন মেইন ভার্ব ছিল, আর এখন দেখতেছি হচ্ছে নিড যখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে। আচ্ছা এখন আসেন এখানে আমরা কিছু উদাহরণ অ্যাপ্লাই করার চেষ্টা করি। ও আর কয়েকটা নিয়ম একসাথে দেখে তারপর উদাহরণ। হ্যাঁ আচ্ছা, জি নাম্বারটা বলছে যে অতীতে কোনো কাজ করার প্রয়োজন ছিল না কিন্তু করা হয়েছে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে অতীতে কোনো কাজ করার প্রয়োজন ছিল না কিন্তু করছেন, তার মানে সেন্সটা উল্টো। এই সমস্ত ক্ষেত্রে নিড নট হ্যাভ প্লাস ভি3 বসে, নিডের সাথে নট প্লাস হ্যাভ প্লাস ভি3। এই যে কোনো মডেলের সাথে হ্যাভ প্লাস ভি3 থাকার মানে নর্মালি বোঝা যায় যে অতীতকালে ওই কাজটা করা উচিত ছিল না, করা হয়েছে, কিন্তু করা উচিত ছিল, করা হয় না, এরকম। তার মানে নেগেটিভ থাকলে বোঝাবে করার দরকার ছিল না কিন্তু করা হয়েছে। তার মানে ইউ নিড নট হ্যাভ গান দেয়া, তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, মানে তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না। কিন্তু তাহলে কি তার মানে কি বোঝাচ্ছে সে গিয়েছিল, এই তো থিম। আচ্ছা একইভাবে অতীতকালে কোনো কাজ করার দরকার ছিল কিন্তু করা হয় নাই, তখন সেইটা আবার নিড হ্যাভ প্লাস ভি3। তার মানে ইউ নিড হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, এর মানে কি সে যায় নাই। তাহলে সেন্সটা হচ্ছে উল্টো। হ্যাঁ যদি যাওয়ার দরকার ছিল বোঝায় তাহলে এখানে নট নাই, আর যাওয়ার দরকার ছিল না তাহলে এখানে হচ্ছে নট বসবে, এতটুকুই। তাহলে আমরা হচ্ছে এই নিড সংক্রান্ত আর কয়েকটা নিয়ম শিখলাম। এখন আমরা এগুলো দিয়ে বিগত সালে কিছু উদাহরণ দেখি। বলেন এই 67 নাম্বারটা একটু বলেন। 67 বলছে হুইচ ক্যান বি ইউজড অ্যাজ এ মডেল অ্যাজ এ মেইন ভার্ব, মানে এইখান থেকে কোনটা নিজেই মডেল আবার নিজেই মেইন ভার্ব হিসাবে ইউজ করব, কোনটা নিজেই মডেল আবার নিজেই মেইন ভার্ব হিসাবে ইউজ করব। আনসার হচ্ছে নিড, একদম সহজ কথা, আনসার হচ্ছে নিড। পরের প্রশ্ন আসেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ এ মডেল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব, একই তো প্রশ্ন, এটা হচ্ছে নিড, একই প্রশ্ন। 69 নাম্বার, ইফ ড্যাশ টুমরো, এটা একটু বলেন আপনারা কি হবে। 69 নাম্বারটা একটু বলতে হবে। বলছে ইউ ড্যাশ টুমরো ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, নিড নট টু কাম, নিড নট কামিং, নিড নট কাম, ডোন্ট নিড কামিং। এখানে আমরা একটু এই ইফ শব্দটার দিকে তাকান। ইফের পরের অংশ কি বলছে, ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, যদি তোমার কাজ থাকে, ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, যদি ইউ হ্যাভ এনি ওয়ার্ক তোমার যে কোনো কাজ থাকে, তাহলে ইউ ড্যাশ টুমরো তার মানে কি বোঝাচ্ছে যদি তোমার আগামীকাল কোনো কাজ থাকে তাহলে আসার দরকার নাই, এরকমটাই অর্থ দিবে। তাহলে এই ক্ষেত্রে আসার দরকার নাই, সো আনসার হবে নিড নট কাম, নিড নট কাম, নিড নট কাম। এখানে আনসার কোনটা হবে, সি নাম্বার, ইউ নিড নট কাম, তার মানে তোমার আসার প্রয়োজন নাই। ইউ নিড নট কাম টুমরো, তোমার আগামীকাল আসার প্রয়োজন নাই যদি তুমি, মানে যদি তোমার কোনো কাজ থাকে। তাহলে এই যে অর্থের প্রয়োজন, এটা আনসার। আর নিড নটের পরে কখনো ভার্ব প্লাস আইএনজি হয় না, নিড নটের পরে ইনফিনিটিভ হয় না, কারণ নিড নট হচ্ছে মডেল, মডেলের পরে নিয়ম অনুযায়ী বসাতে হয় ভি1। আবার এখানে বলছে ডোন্ট নিড কামিং, এটা তো সেন্টেন্সের ফর্মেটই হয় নাই, কারণ ডোন্ট আসার কোনো প্রয়োজন নাই। নিডকে নেগেটিভ করতে বলে এখানে শুধু নট আসে। ওকে নেক্সট 70 নাম্বার, করিম নিড নট থিঙ্ক অফ এ জব, হিয়ার নিড ইজ এ ভার্ব। এখানে নিডটা কোন ধরনের ভার্ব, এখানে নিডটা কোন ধরনের ভার্ব। বলছে করিম নিড নট থিঙ্ক অফ জব, মানে করিমের চাকরির বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, করিমের চাকরির বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই, চাকরির বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই, চাকরির বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই। আচ্ছা এখন এখানে চিন্তা করার প্রয়োজন নাই,
সেই অর্থে কোনটা আনসার হবে? করিম নিড নট থিঙ্ক অফ জব, করিমের চাকরির প্রয়োজন মানে চাকরির বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই। সো এখানে আনসার হবে হলো, এটা একটা মডাল ভার্ব। কেন মডাল? কারণ এইখানে থিঙ্ক আলাদা করে একটা মেইন ভার্ব আছে, থিঙ্ক। তো থিঙ্ক যেহেতু মেইন ভার্ব আছে এই জন্য এটা মডাল। থিঙ্ক হচ্ছে মেইন ভার্ব, এই জন্য এটা মডাল ভার্ব। ক্লিয়ার? মডালের পরে মেইন ভার্ব বসে আছে। নেক্সট 71 নাম্বার, হি ডাশ নট ওয়েট ফর আস। আচ্ছা, এখানে বলছে হি নট ওয়েট ফর আস, এখানে আনসার কি করব? নিড নট, নিড নট বসায় দিলে তো হয়ে গেছে, কারণ এখানে অলরেডি V1 আছে। সো এখানে যেহেতু V1 আছে, তার মানে আমরা এখানে জাস্ট শুধু মডাল ভার্বটা নেব, সেটা হচ্ছে নিড। আর আপনি যখন মডাল ভার্ব তখন তো আর নিডেড হয় না, এটা যখন মেইন ভার্ব তখন নিডেড হয়, কিন্তু মডাল অবস্থায় তো এখানে নিডেড হবে না। আচ্ছা, ওয়াজ নিডিং হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার এখানে লাগবে মডাল। ইজ নিডেডও হবে না, ব্যাস। 72 নাম্বার, ইউ নিড নট ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্য ম্যাটার, আই উইল টেক কেয়ার অফ ইট, হিয়ার মডাল অক্সিলারিজ আর ইউজ টু এক্সপ্রেস। এখানে মডাল অক্সিলারিজটা কি এক্সপ্রেস করার জন্য ব্যবহার হয়েছে? ইউ নিড নট ওয়ারি, এই যে এটা প্রয়োজন নাই, ইউ নিড নট ওয়ারি, তোমার দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। তো বলছে এটা এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে? নেসেসিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, নেসেসিটি অ্যান্ড পসিবিলিটি, ডিটারমিনেশন অ্যান্ড ইনভাইটেশন। নিড নট টু মাচ অ্যাবাউট দ্য ম্যাটার, ম্যাটারটা সম্পর্কে অনেক বেশি চিন্তা করার প্রয়োজন নাই। তার মানে হচ্ছে এইটা হচ্ছে নেসেসিটি বোঝাচ্ছে, নেসেসিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি এইটা বোঝাচ্ছে। তার মানে ওই বিষয়টা সম্পর্কে তোমার অত দায়িত্ব বা অত চিন্তা করার কোনো কারণ নাই। তার মানে এখানে নিড দ্বারা বোঝাচ্ছে নেসেসিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। নেসেসিটি অ্যান্ড পসিবিলিটি, পসিবিলিটি সম্ভাবনা, সরি এটা হচ্ছে নেসেসিটি অ্যান্ড পসিবিলিটি। হ্যাঁ, নেসেসিটি অ্যান্ড পসিবিলিটি। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক। আচ্ছা, সুন্দর একটা স্ট্রাকচার আছে এখানে, বলতে হবে কোনটা সঠিক। শাহ আলম ভাই, আচ্ছা হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? হি ডাজেন্ট নিড ওয়েট। আচ্ছা, এইটা দেখেন, এটা ভুল। কেন ভুল? কারণ নিড যখন মেইন ভার্ব অক্সিলারি ভার্ব তখন এর সামনে ডাজ আসবে না, কারণ এখানে আলাদা একটা মেইন ভার্ব আছে। হি নিড নট টু ওয়েট, নিড নট যেহেতু মডাল নট দিছে, তার মানে এখানে টু ওয়েট করার সুযোগ নেই। হি নিড নট ওয়েট, এটা হতে পারে, নিড নট প্লাস V1 আছে। হি ইজ নট নিড টু ওয়েট, ও এখানে আবার ভুল, কারণ হচ্ছে এখানে নিড মেইন ভার্ব, সেখানে ইজ নট করার কোনো প্রয়োজন নাই, এখানে করলেও করতে হবে ডাজ নট। আচ্ছা, তাহলে একই শব্দ যখন মেইন ভার্ব হয় তখন একরকম আচরণ করে, আর যখন অক্সিলারি হয় তখন একরকম আচরণ করে। সো এই প্রশ্নের আনসারটা সি নাম্বার, হি নিড নট ওয়েট ফর মি, তার আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই। ওকে, 74 নাম্বার, দেয়ার আর প্লেন্টি অফ টমেটোস ইন দ্য ফ্রিজ, ইউ ড্যাশ বাই অ্যানি, ইউ ড্যাশ বাই অ্যানি। 74, দেয়ার আর প্লেন্টি অফ টমেটোস ইন দ্য ফ্রিজ, বলতেছে যে ফ্রিজে অনেক টমেটো আছে, ফ্রিজে অনেক টমেটো আছে। সো ইউ ড্যাশ বাই, তার মানে কি এখন তোমার আর প্রয়োজন কিনা, কেনার প্রয়োজন আছে নাকি বোঝাবে প্রয়োজন নাই? যেহেতু ফ্রিজে অনেক টমেটো আছে তার মানে কি কেনার প্রয়োজন নাই। সো সেই অর্থে আনসার করতে হবে নিড নট, ইউ নিড নট বাই অ্যানি, তোমার আর কেনার প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে এই যে নিড সংক্রান্ত ইউজেসগুলো দেখলাম, এই ইউজেসগুলো আমরা ধারাবাহিকভাবে যা শিখছি ইনশাল্লাহ এগুলো যদি কাজে লাগাতে পারেন আপনাদের নিড সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে বিগত সালে করতে পারবেন। তো এই পর্যন্ত আজকের ক্লাস, ভালো থাকেন।